হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যোগা করতে বসে গিয়েছি। যোগাটা আমি প্রত্যেকদিন সকালেই করি। কোনো দিন সকালে না হলে সেটা আমি সন্ধেবেলা করি, বাট হ্যাঁ, আমি যোগাটা করি। যোগা প্রত্যেকদিন করলে আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আর মন ভালো থাকলে তো অটোমেটিকলি আমাদের শরীরটা ভালো থাকবে। এক সপ্তাহের মতো টোটালি আমি যোগাটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমি আবার শুরু করেছি আজকে। ওই যে পুরোপুরি এক সপ্তাহের মতো আমি যোগাটা অফ করে দিয়েছিলাম, যার কারণে আমার আজকে যোগাটা করতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল, বাট তাও আমি করেছিলাম 5-7 মিনিটের মতো। প্রত্যেকদিন আমি 10 মিনিটের মতো করি। আজ 5-7 মিনিটের মতো করে তারপরে উঠে পড়েছি, আর করতে পারিনি। আমি চেষ্টা করি টাইমটা আস্তে আস্তে বাড়ানোর, যাতে করে আমি আরও কিছুক্ষণ যোগা করতে পারি। এই 10 মিনিট ডিউরেশনের মধ্যে আমি কিছুক্ষণ মেডিটেশনও করি। মেডিটেশন আমাদের সবার জন্য কতটা হেল্পফুল। আই থিঙ্ক মেডিটেশন সবার করা উচিত, আর যে কোনো বয়সে মেডিটেশন করা যায়। আমার তো একদমই ধৈর্য নেই, আমি রেগে যাই প্রচণ্ড, আর কোনো জিনিসে আমি একটুও ধৈর্য ধরতে পারি না, যার কারণে আমি চেষ্টা করি একটু মেডিটেশন করার, তাও করে উঠতে পারি না আমি সবটা। মেডিটেশন করার অনেক বেনিফিট আছে, বাট আমি মেডিটেশন করি একটা কারণেই, যেটা আমার ধৈর্য শক্তি একটু হলেও বাড়ায়। জানি না কতটুকু কি বাড়বে, বাট চেষ্টা আমি করছি। আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য তেমন কিছু করা হয়নি, তাই জন্য চানাচুর দিয়েই মুড়িটা খেয়েছিলাম। তারপরে দুপুরের লাঞ্চে আমার ছিল মেনুতে ভাত, শাক ভাজা, শুক্তো আর টক দই। শাক ভাজাটা আমাদের মেনুতে বেশিরভাগ দিনই থাকে, আর টক দইটা খাই যাতে খাবারটা ভালো করে হজম হয়ে যায়। টক দই খেলে আমাদের হেলথ ভালো থাকে, স্কিন ভালো থাকে, হেয়ার ভালো থাকে, যেটার মধ্যে আমার কোনোটাই ভালো নেই। বিকেলের দিকে একটু বেরোবো, তার জন্য রেডি হয়ে নিচ্ছি, আর চুলটা আমি ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। ভীষণ পরিমাণে গরম পড়েছে, যার কারণে আমি একদম চুলটা খুলে রাখতে পারি না। সবসময় চেষ্টা করি চুলটাকে বেঁধে রাখার। চুল খুলে রাখলে আমার খুব অস্বস্তি হয় এই গরমের মধ্যে বেসিক্যালি। অন্য সময় আমি খুলে রাখি। যাই হোক, আমি এখানে একদম রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। বিকেলের দিকে আমি একটা কারণেই ঘুরতে যাই, কারণ তখন ফাঁকা থাকে আর পুরো পরিবেশটা শান্ত থাকে। একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারি, গল্প করতে পারি, মনটা একেবারে ভালো হয়ে যায়। তারপর ফিরে এসে কিছু ফল খেয়েছিলাম। ফলের মধ্যে এখানে ছিল জামরুল, আপেল আর ছিল আম। তারপর সন্ধেবেলা মা বলেছিল ঘুগনি করবে, কিছু আলু কেটে দেওয়ার জন্য আমি কেটে দিয়েছি। ঘুগনিটা মায়ের তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি এক বাটি ঘুগনি খেয়ে নিয়েছিলাম শসা, গাজর, পেঁয়াজ দিয়ে। আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে কথা হবে।